হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ আলাদা একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে হোমিওপ্যাথির বাইরে। বন্ধুরা, সেই টপিকটির নাম হচ্ছে বন্ধুরা কন্ট্রাসেপটিক পিলস। মহিলারা যে বিভিন্ন কন্ট্রাসেপটিক পিলসগুলো ব্যবহার করে, বিভিন্ন ধরনের আছে, যেমন চয়েস, সুবিধা বা অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন কন্ট্রাসেপটিক পিলসগুলো আছে, যেটা গর্ভনিরোধক পিলস নামে ব্যবহার করা হয়। এই পিলসগুলো ব্যবহার করলে কি হয়, যে প্রেগনেন্সি কেউ কেউ আছে উইদাউট কন্ডম বা প্রোটেকশন ছাড়া মেলামেশা করলে প্রেগনেন্সি আসে না। বন্ধুরা, সেই জন্য এই পিলসগুলো যদি যারা প্রেগনেন্সি নিতে চান না বা প্রেগনেন্সি নেওয়ার চিন্তা ভাবনা ফিউচারে পরে আছে, এখন আপাতত মেলামেশা বৈবাহিক জীবনে বিনা প্রোটেকশন ছাড়া মেলামেশা করতে চায় কিন্তু বাচ্চা যাতে না লাগে, সেই সমস্ত কন্ডিশনে এই ওরাল কন্ট্রাসেপটিক পিলসগুলো প্রচুর পরিমাণে মহিলারা ব্যবহার করে থাকে। বন্ধুরা, আজকে আমি এই রিলেটেড ভিডিওটা বানাবো বন্ধুরা, এবং এত সহজ ভাষা এবং এত অল ইন ওয়ান এই ভিডিওটি আমি কভার করব। এই রিলেটেড ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো পাবেন, সেটা ঠিক আছে, কিন্তু আমার মতো করে সিম্পল এবং সহজ সরল ভাষায় সমস্ত কোশ্চিনের এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলসগুলো আপনারা ব্যবহার করে থাকেন বা সবাই ব্যবহার করে থাকে, এই রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চিন সবার মনে থেকে থাকে। সব ধরনের কোশ্চিনের আমি এই ভিডিওতে খুবই সঠিক এবং সহজ ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন এক্সাম্পল স্বরূপ কোন কোন কোশ্চিনের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এক নম্বর যে কোশ্চিনটা উত্তর দেবো, যে এই পিলসগুলি টানা বছর কতদিন ধরে আপনারা ব্যবহার করতে পারেন যাতে পরবর্তীকালে প্রেগনেন্সিতে কোনো সমস্যা না হয়, কখন এটি ব্যবহার করার সঠিক সময় কোনটি, কিভাবে ব্যবহার করতে হবে, কোন সময় ব্যবহার করতে হয়, এবং কোনো কারণে যদি পিলস মিস হয়ে যায় বা গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কিভাবে ব্যবহার করতে হবে, কি করতে হবে, কি স্টেপ নিতে হবে, সমস্ত কিছু ভিউয়ার্স ডিটেলস আমি এই ভিডিওতে কভার করবো। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডাক্তার এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খুবই ইম্পর্টেন্ট একটি টপিক বন্ধুরা, সেই জন্য আমি ভাবলাম যে অনেক তো হোমিওপ্যাথি রিলেটেড আমি ভিডিও বানিয়েছি, কিন্তু এই যে কন্ট্রাসেপটিভ পিলসগুলো প্রায় সব মহিলাদের ক্ষেত্রে এটা জরুরি, তারা ব্যবহার করতে হয় বন্ধুরা। সেই জন্য আমি ভাবলাম যে এই রিলেটেড একটা ভিডিও বানাই, যাতে একটা ভিডিও দেখলেই সব প্রশ্নের উত্তর আপনাদের মনে যে যে প্রশ্নগুলি ছিল এই রিলেটেড সব প্রশ্নের উত্তর যেটা আপনারা একটা ভিডিওর মধ্যে পান। সেই জন্য আমি ভাবলাম যে এমন একটা আমি টপিক বানাবো, এমন একটা ভিডিও বানাবো যাতে আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও না দেখতে হয় একই প্রশ্নের জন্য। এই একটা ভিডিওতে আপনারা সব ধরনের উত্তর পেয়ে যাবেন এবং সব ধরনের সমস্যা আপনারা পূরণ হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে ডাইরেক্ট চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই যে কন্ট্রাসেপটিভ পিলসগুলো, এটি হচ্ছে গর্ভনিরোধক কাজে ব্যবহার করা থাকে। এর কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে সেটি নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। এছাড়াও যাদের মেনস্ট্রুয়াল সাইকেল ইররেগুলার হয়, মাসিক নিয়ম মতন হয় না, মাসে মাসে হয় না, সেক্ষেত্রেও এটি ডাক্তাররা ব্যবহার করে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন। এবং যাদের ওভারিয়ান সিস্টের সমস্যা আছে, সেক্ষেত্রেও ডাক্তাররা এটি ব্যবহার করে থাকে, রোগীদের প্রেসক্রাইব করে থাকে বন্ধুরা। তবে জেনারেল মুখ্য যে কাজে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস হিসেবে। বিভিন্ন মার্কেটে বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন। মালা ডি নামে আসে, চয়েস নামে আসে, সুবিধা নামে আসে, সুখী ট্যাবলেট নামে আসে, বিভিন্ন নামে পাওয়া যায়। তবে মেন যে কম্পোজিশন, যে কম্পোনেন্টটা থাকে সেটা সেম, তাদের কাজ একই বন্ধুরা। এর মধ্যে টোটাল 28টি ট্যাবলেট থাকে বন্ধুরা, ছোট ছোট ট্যাবলেট থাকে। আমি স্ক্রিনের উপর ভালো করে পিক দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। 28টি পিলস থাকে, তার মধ্যে 21টি পিলস হচ্ছে সাদা ট্যাবলেট এবং 7টি হচ্ছে লাল ট্যাবলেট। এর মধ্যে যে 21টি যে সাদা ট্যাবলেটগুলো থাকছে সেটি হচ্ছে মেন ট্যাবলেট বন্ধুরা, এগুলি হচ্ছে প্রধান ট্যাবলেট। এবং এই 21টি ট্যাবলেটই হচ্ছে গর্ভনিরোধক কাজে রেজাল্ট দিয়ে থাকে এবং ব্যবহার করা থাকে। আর বাকি যে 7টা ট্যাবলেট দেওয়া থাকে সেটা হচ্ছে অ্যাজ এ আয়রন ট্যাবলেট হিসেবে ব্যবহার করা থাকে বন্ধুরা। কারণ কি, মহিলাদের শরীরে সামনে যখন পিরিয়ডটা হয়ে যায়, 4-5 দিন পিরিয়ড থাকে, সেই পিরিয়ড ধরুন প্রচন্ড ব্লিডিং বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, ফলে কি শরীরে ঘাটতি হতে পারে বন্ধু। সেই জন্য কি
সেই 7টা ট্যাবলেট দেওয়া হয়, কারণ তার শরীরে যদি রক্তের ঘাটতি থাকে, হিমোগ্লোবিনের কমি থাকে, সেই হিমোগ্লোবিনের কমিটাকে দূর করে এবং মাসিকটা নর্মাল করতে সাহায্য করে বন্ধু, এটি এর কাজ। তবে বাকি যে 21টি সাদা ট্যাবলেট থাকে এগুলি হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস। এগুলি খাওয়ার নিয়ম কি? প্রতিদিন একটা করে খেতে হবে, এবং সেটা প্রধান প্রশ্নে আসি যে কখন থেকে, পিরিয়ডের কোন সময় থেকে আপনারা এই পিলসটি শুরু করবেন, এটা হচ্ছে প্রধান জিনিস। তো ভিউয়ার্স, পিলস শুরু করার যে সঠিক নিয়ম সেটা হচ্ছে পিরিয়ডের 3 নম্বর দিন অথবা 5 নম্বর দিন। কেউ কেউ 3 নম্বর দিনে শুরু করতে পারেন, সেটা সঠিক, বা 5 নম্বর দিনও আপনারা শুরু করতে পারেন। পিরিয়ড মনে করেন এক্সাম্পল স্বরূপ আপনার প্রতি মাসে পিরিয়ড একটা নির্দিষ্ট সময় হচ্ছে, বা অনিয়মিত হলেও যেই দিন আপনার পিরিয়ডটা শুরু হচ্ছে, মনে করুন এক্সাম্পল হিসেবে 1 তারিখে আপনার পিরিয়ডটা শুরু হয়েছে, পিরিয়ডের 3 নম্বর দিন অর্থাৎ 3 তারিখ থেকে এই পিরিয়ড এই ট্যাবলেটটি, কন্ট্রাসেপটিভ পিলসের যে ট্যাবলেট আপনারা ব্যবহার করতে শুরু করতে হবে। চাই সেটা আপনার পিরিয়ড 4 দিন স্টে করুক, চাই 5 দিন থাকুক, সেটা বড় ফ্যাক্টর নয়। পিরিয়ড যেদিন শুরু হয়ে গেল, প্রথম দিন বাদ, দ্বিতীয় দিন বাদ, 3 নম্বর দিন থেকে আপনাদের এই পিলসটি নেওয়া শুরু করতে হবে। এই পিলসের পিছন দিকে নাম্বারিং দেওয়া থাকে, 1 2 3 4 21 পর্যন্ত, 28 পর্যন্ত টোটাল নাম্বারিং দেওয়া থাকে। সেই হিসেবে আপনারা ব্যবহার করবেন। 3 নম্বর দিন 1 নম্বর ট্যাবলেটটা ব্যবহার করলেন, 4 নম্বর দিন 2 নম্বরটা ব্যবহার করলেন, 5 নম্বর দিন 3 নম্বর ট্যাবলেটটা ব্যবহার করলেন। এভাবে প্রতিদিন একটা করে কন্ট্রাসেপটিভ পিলস আপনাদের ব্যবহার করতে হবে বন্ধুরা। 3 নম্বর দিন থেকেও ব্যবহার শুরু করতে পারেন, বা 5 নম্বর ব্যবহার দিন থেকেও শুরু করতে পারেন। এরকম করে টানা 21 দিন ব্যবহার করে 21টা পিল শেষ হয়ে গেল। তারপর দিন থেকেই গ্যাপ না দিয়ে এই রেড ট্যাবলেট, যে 7টা আয়রন ট্যাবলেট দেওয়া হয়েছে, সেই 7টা আয়রন ট্যাবলেট ব্যবহার করতে শুরু করলেন। এভাবে টোটাল 28টা ট্যাবলেট দেওয়া থাকে। 28টা ট্যাবলেট শেষ হয়ে গেল, এর মধ্যেই আপনার পিরিয়ড, আবার যে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলে প্রতি 28 দিন বা 30 দিন পর পর, সেই পিরিয়ড, এই ট্যাবলেটগুলি, রেড ট্যাবলেটগুলি শেষ হতে হতে আবার আপনার পিরিয়ড শুরু হয়ে গেল। আবার নতুন একটা পাতা কিনে এনে আবার 3 নম্বর দিন থেকে শুরু করতে হবে। এভাবে আপনাদের যতদিন চান যে আপনি প্রেগনেন্সি আপাতত নিতে চান না, ততদিন আপনাদের এটা ব্যবহার করে থাকতে হবে, এভাবে সার্কেল অনুযায়ী ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটি ব্যবহার করার যে সঠিক নিয়ম সেটা হচ্ছে ফিক্সড টাইম। যে কোনো একটা ফিক্সড টাইমে আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। কেউ কেউ আছে কি আজকে সকালবেলা পিলসটা ব্যবহার করলো, পরের দিন দুপুরবেলা, আবার পরের দিন রাত্রেবেলা, আবার সকালবেলা, এরকম করে টাইমে ব্যবহার করে, কিন্তু এরকম উচিত নয় ভিউয়ার্স। যে কোনো একটা ফিক্সড টাইমে ব্যবহার করেন। যদি আপনারা প্রতিদিন সকালবেলা খাওয়ার পর ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রতিদিন সকালবেলা ব্যবহার করবেন, অথবা যদি রাত্রেবেলা খাওয়ার পর ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রতিদিন রাত্রেবেলা খাওয়ার পরে পরে ব্যবহার করতে হবে। এটি হচ্ছে এর নিয়ম। 3 নম্বর একটা কোশ্চেন থেকে থাকে, যদি আপনারা তো এই পিলসটা রেগুলার ব্যবহার করছেন, কিন্তু কোনো কারণে যদি একটা পিলস মিস হয়ে যায়, সেটা স্বাভাবিক, কারণ মানুষের ব্রেনের মধ্যে সমস্ত কিছু মনে নাও থাকতে পারে। এক্সাম্পল, কোনো কারণে মিস হতেও পারে, এটা সিম্পল জিনিস। যদি কোনো কারণে একদিন পিলস খাওয়া মনে না থাকে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনাদের সলিউশন হচ্ছে, যেই দিন পিলসটা খাওয়া মনে থাকলো না, সেই দিন মোটামুটি মনে করেন যে প্রতিদিন আপনি রাত্রেবেলা পিলসটা খাচ্ছেন, রাত্রেবেলা সেদিন খাওয়ার মনে থাকলো না, পরের দিন সকালবেলা বা পরের দিনে আপনার মনে পড়লো, সকাল 10টার সময় বা সকালবেলা বা 10টা 11টার সময় মনে পড়লো, যখনই মনে পড়বে সাথে সাথে সেই পিলসটা আপনাদের তখনই খেয়ে নিতে হবে বন্ধুরা। আগের যে পিলসটা মিস হয়েছে, সেই পিলসটাই খেতে হবে পরের দিন যখন আপনার মনে পড়বে। এবং সেই দিনের যে পিলসটি আপনার রাত্রেবেলা খাওয়ার ডেট আছে, সেটা তো খাবেনই, সেটা আপনার সঠিক নিয়মে সঠিক টাইমে রাত্রেবেলা খাবেন। প্লাস তার আগের দিনের যে পিলসটা মিস হয়েছে, সেই দিন সকালবেলা যখন মনে পড়বে, তখনই আপনাকে পিলসটা খেয়ে নিতে হবে। এক কথায়, সেই দিন আপনার 2টো পিলস খাওয়া পড়ছে বন্ধুরা, কিন্তু খেতে হবে, গ্যাপ দিলে চলবে না বন্ধুরা। এটা হচ্ছে এর উত্তর। আর একটা প্রশ্ন সাধারণত কমন হয়ে থাকে, সেটা হচ্ছে, যদি টানা 2 থেকে 3 দিন আপনাদের পিলস গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে যদি টানা আপনাদের একদিনের জায়গায় 2 দিন 3 দিন আপনি খাননি, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, যদি টানা 2 থেকে 3 দিন পিলস মিস হয়ে যায়, সেক্ষেত্রে তার প্রথম সপ্তাহ, যেদিন আপনার পিলস মিস হয়ে গেছে, তার 7 দিন আগে বা 7 দিন পরে, 7 দিন আগে এবং 7 দিন পরে, এই প্রথম 7 দিন আগে পরে এর মধ্যে মেলামেশা করা যাবে না বন্ধুরা। যদি মেলামেশা করেন, সেক্ষেত্রে আপনাদের প্রোটেকশন ইউজ করতে হবে, কন্ডম ইউজ করতে হবে বন্ধুরা। তাহা না হলে প্রেগনেন্সি হওয়ার চান্স
থেকে যেতে পারে ভিউয়ার্স। এগুলো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, অথবা আপনার মেলামেশা করা সেক্স ইন্টারকোর্স অ্যাভয়েড করতে পারেন এই কেসে। তো ভিউয়ার্স, এটি ছিল কোশ্চেন। এবং এই ট্যাবলেটগুলি পিলসগুলি প্রতিদিন আপনাদের খাওয়ার পরে পরে ব্যবহার করতে হবে, এটি ছিল এর উত্তর। আরেকটা প্রশ্ন থেকে থাকে যে এই পিলসগুলি যদি আপনারা টানা মাসের পর মাস ব্যবহার করি, বা কতদিন আপনারা এটা ব্যবহার করতে পারবো বা আমরা ব্যবহার করতে পারবো, বা পরবর্তীকালে কোনো প্রেগন্যান্সির সমস্যা আসবে কিনা। তো ভিউয়ার্স, মেডিকেলে সেরকম কোনো কথা নেই ভিউয়ার্স। এটি মেডিকেলে টানা 1 বছর আপনারা এটা ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আবার যদি পরে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 1 মাস স্কিপ করলেন, 1 মাস গ্যাপ দিলেন, আবার টানা 1 বছর ব্যবহার করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনার প্রেগনেন্সি না নিতে চান। কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটি ছিল সাধারণত এই ধরনের পিলসের ব্যাপারে কমন জিজ্ঞাসা। আরও জেনারেলি যে সমস্ত প্রশ্ন, যদি কোনো ধরনের কোনো প্রশ্ন আপনাদের যে মনের মধ্যে থেকে থাকে, কি প্রশ্ন হতে পারে এই রিলেটেড, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি কমেন্টে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স। এটি ব্যবহার করতে পারেন, এবং কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। এবং এর মোটামুটি যে দাম, মিনিমাম সুবিধা ট্যাবলেটের দাম হচ্ছে বর্তমানে প্রায় 41 টাকা, চয়েসের দাম এখন 35 টাকা হয়ে গেছে। বিভিন্ন কোম্পানি ভিত্তিক দাম ভ্যারি করে, এবং যে কোনো ধরনের ওষুধের দোকানে এগুলি খুবই সহজে আপনারা এগুলি পেয়ে যাবেন, খুবই কমন জেনারেল কন্ট্রাসেপটিভ পিলস। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এবং ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।